এক্সকিউজ মি। জি বলুন। আমরা ইহসান সাহেবের কাছে এসেছি। আমাকে তো একজনের কথা বলা হয়েছে। মানে কি, এটা কোন ধরনের কথা? ওই কালী মেয়েটাকে বেঁধে রাখ আর সুন্দরী মেয়েটাকে নিয়ে আয়। যা। আয় রনি, তালা খোল। আসুন ম্যাডাম, আসুন। আহেন, আসুন। এই তালা লাগা। আরে 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 ব্যাগ দিচ্ছেন কেন? চুপ! মানে কি? আয় রনি, হোয়াটস রং? কানারে ভিতর ঢুকা। চুপ, একদম চুপ। সমস্যা কি ওদের? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভাইয়া চরম বিপদ, আপনি অর্পিতাকে বাঁচান ভাইয়া। কি হয়েছে অর্পিতা? এত কিছু বলা যাবে না ভাইয়া, আপনি যে কোনো মূল্যে অর্পিতাকে বাঁচান ভাইয়া। তুমি অ্যাড্রেসটা সেন্ড করো। বিউটিফুল, অপরূপা, গোলাপি গায়ের রং, মায়াবী চোখ, অদ্ভুত মিষ্টি চেহারা। আমি আগে কখনো দেখিনি, বিলিভ মি, আমি আগে কখনো দেখিনি। কিন্তু আপনার বাণী বেশ কর্কশ মিস অর্পিতা। আপনি আমাকে টেলিফোনে কর্কশ কথা শুনিয়েছেন, ওসির কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছেন, কিন্তু আপনি হয়তোবা জানেনই না যে ওসির চাইতে আরো অনেক বড় বড় ব্যক্তি আমাকে সহযোগিতা করার জন্য সর্বদা হাত বাড়াতে প্রস্তুত। আমি যা চাই তাই হয়। তবে আপনার সাথে আমার একটা চমৎকার সাদৃশ্য রয়েছে। আমি যেমন ইস্পাত কঠিন, পাশাপাশি বড়ই সৌন্দর্য পিপাসু। আজ আপনি আমার দুটো রূপই দেখবেন। প্রথমে একটু নিষ্ঠুরতার প্রমাণ দিই। এহসান, তুই মনে রাখিস, আমার কিছু হলে তোকে এর কঠিন মূল্য দিতে হবে। জীবন ভর তুই যে পাপ করেছিস তার সব মূল্য তোকে একসাথে দিতে হবে। সারা বাংলাদেশে যে আগুন জ্বলে উঠবে, সে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। কোন আগুনের কথা তুই বলছিস সেটা আমি জানি না, তবে রূপের আগুনে পড়তে মরতে আমি বেশ ভালোবাসি। তার বসন খুলিয়ে ফেলো এবং ফুলসজ্জায় তাকে শয়ন করাইয়া দাও। আমাকে মেরে ফেল।
আপনাকে মাটির নিচে পুঁতে ফেলা হোক। আরে এত কথা বলিস না তো, তোরা সবাই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। ওই ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে? তুই তাড়াতাড়ি ওঠ। ও মাই গড, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা বল। আম্মা, আম্মা, আপনি যাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখতে চেয়েছিলেন সে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। কি হয়েছে ওর? আম্মা, সর্বনাশ হয়ে গেছে। অর্পিতাকে নিয়ে আমি হাসপাতালে। আপনি একটু আসবেন ওকে দেখতে? কেন আসবো না বাবা, আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। স্বাধীন, স্বাধীন, কি অবস্থা ওর? এ কি? আম্মা, আম্মা, অর্পিতা ইমার্জেন্সিতে। আমি জানি না কি অবস্থা। স্বাধীন ভাই, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। 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 ফাঁসি চাই, ফাঁসি চাই। অর্পিতার উপর নির্যাতনকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। অর্পিতার উপর নির্যাতনকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। অর্পিতার উপর নির্যাতনকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। এসরের চামড়া তুলে নেব আমরা, এসরের চামড়া তুলে নেব আমরা, এসরের চামড়া তুলে নেব আমরা। আমার জন্যই অর্পিতার আজকে এই অবস্থা। আল্লাহ, তুমি অর্পিতাকে সুস্থ করে দাও। নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। এসরের চামড়া তুলে নেব আমরা, এসরের চামড়া তুলে নেব আমরা। অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আলো সংগঠনের প্রেসিডেন্ট সুলতানা হক অর্পিতার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ।
এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। হাসপাতালে অর্পিতাকে দেখতে এসে তিনি তার সুচিকিৎসারও আশ্বাস দেন। অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এরশাদের চামড়া তুলে নেব আমরা, এরশাদের চামড়া তুলে নেব আমরা। অর্পিতার উপর বর্বর নির্যাতন মামলায় উত্তাল রাজধানী, চলছে জ্বালাও পোড়াও। এদিকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অর্পিতার সর্বশেষ অবস্থা জানার জন্য ভিড় জমিয়েছেন হাসপাতালে। এছাড়া সরকারের তরফ থেকে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও নির্যাতিতার সুচিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন সর্বস্তরের মানুষ। এদিকে আমাদের বিভাগীয় প্রতিনিধিরা জানাচ্ছেন সর্বশেষ খবর। অর্পিতা ধর্ষণ মামলা, সারা দেশের উত্তপ্ত পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধিরা। অর্পিতা, অর্পিতা কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? শান্ত হও অর্পিতা, কিচ্ছু হবে না, শান্ত হও। কিচ্ছু হবে না। অর্পিতা শান্ত হও, কিচ্ছু ভয় পেও না অর্পিতা, আমি আছি তোমার পাশে। এই দেখো, দেখো সবাই আছে তোমার পাশে, সারা দেশের মানুষ আছে তোমার পাশে। তুমি ভয় পেও না অর্পিতা, তুমি শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। আমি ওকে বাসায় নিয়ে যাব। এখানে পুলিশ, সাংবাদিক, ভিজিটরদের ভিড়, ক্রাউডে ওর সমস্যা হয়। আসসালাম। এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যান? হ্যাঁ, এত রাইতে? যান 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 যান, বাড়ি যান। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসেন আসেন, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। গেট লাগা, গেট লাগা, গেট লাগা। আরে পালাচ্ছিস কেন? এইদিকে, এইদিকে। আমি সারা দেশ উত্তাল, এখন তো ঘর থেকে বের হওয়াটাই মুশকিল, বুঝছিস? ফোন রাখা যাবে না, কারণ পুলিশ যে কোনো সময় ট্র্যাক করে ধরে ফেলতে পারে। একসাথে থাকার তো প্রশ্নই আসে না। দেশের বাইরে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। শোন, তুই তোর মতো করে পালা, আমি আমার ব্যবস্থা নিচ্ছি। ভাই টাকা টাকা, এই নে, যা যা। লাই লাই লাই, তা সুবহানাক ইন্নী কুনতু। বাগনে একটা সিগারেট লো, তাড়াতাড়ি।
ভাই ভাই ওকে মারবেন না, খুন করে জেলে যাবেন। ভাই ছেড়ে দেন ভাই। ওকে মেরেই ফেলবো। ছাড় ছাড় রে। ভাই একটা ভালো কাজ করেছেন যে খুন করে ফেলেননি, তাহলে আপনি বিপদে পড়তেন। আপনার হেল্প দরকার আমার। বড় ক্রিমিনালটা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ভাই ইতিমধ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট সব সিল করা হয়েছে। আপনি আমার উপর আস্থা রাখুন, আমি এই পোশাকটার মর্যাদা জানি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। পুলিশ ভাই, পুলিশ ভাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবেন, আমাকে মেরে ফেলবেন, আমাকে বাঁচান। চরণ থামো থামো। তাড়াতাড়ি চল, আমাকে থানায় নিয়ে যান, আমাকে থানায় নিয়ে যান প্লিজ। একটু খাও। এটা নিয়ে যাও, আর একটু কষ্ট করে খাও। লক্ষ্মী মেয়ে, এই যে বিসমিল্লাহ। আম্মা, আম্মা, ফেসবুক টিভি সয়লাভ হয়ে গেছে। তুই একজনের পর একজনকে মারধর করছিস, খুন খারাপি করে তুই কি জেলে যাবি নাকি? আম্মা, যারা অর্পিতার গায়ে হাত তুলেছে, যারা ওর সম্মানে আঘাত করেছে, আমি ওদের আদর করব? ওদের সবগুলোকে কুচি কুচি করতে পারলে আমার জ্বালা মিটত। না, তুই সেটা কোনোদিন করতে পারিস না। তোকে ব্যারিস্টার বানিয়েছে আইন হাতে তুলে নেওয়ার জন্য না, আইন প্রতিষ্ঠা করার জন্য।
জানি না আম্মা, জানি না আমি কি করব। আমার মাথায় আগুন জ্বলছে। মা আর স্বাধীন, তুমিও যদি ওদের মতো খুন খারাপি করো তাহলে তোমার সাথে ওদের সাথে পার্থক্য কি? আমাদের সংগ্রামই তো আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম। I'm sorry. I'm sorry, Papa. Go and fight. I'm with you. I'm with you. Thank you, Papa. জীবনের প্রথম মামলায় আমি হেরেছিলাম, এবার আমি হারবো না আম্মা। ইয়োর অনার, ইতোমধ্যেই অনেকের সাক্ষ্য গ্রহণ করা হয়ে গেছে। আমি এখন এই মামলার বাদী সুলতানা হক অর্পিতাকে কিছু প্রশ্ন করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস অর্পিতা, আপনি তো একটি সংগঠনের সভাপতি, প্রেসিডেন্ট। জি। আপনার সেই সংগঠনটা চালাতে তো অনেক টাকার প্রয়োজন হয়। আমরা কি জানতে পারি আপনার সেই আয়ের উৎসটা কি? আই থিঙ্ক দ্যাটস নান অফ ইউর বিজনেস। আর এ ব্যাপারে আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এটা জানবার জন্য সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। নোট ডাউন দিস পয়েন্ট ইউর অনার। এই পয়েন্টটি আমাদের এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউর অনার, উনার সংগঠন চালানোর জন্য প্রচুর টাকা দরকার এবং সেই টাকা পয়সা জোগাড় করার জন্য টাকাওয়ালা লোকও দরকার। উনি টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সেই টাকাওয়ালাদের সাথে বিভিন্ন সময় সেই রকম একটি অনৈতিক সম্পর্কে উনি জড়িয়ে যান। সেই রকম একটি ঘটনাই ঘটেছে আমার মক্কেলদের সাথে। ইউর অনার, কথায় বনিবনা না হওয়াতে উনি আমার মক্কেলদের সাথে দুর্ব্যবহার করেছেন, আর সেই কারণে কিছু ধস্তাধস্তি ছাড়া আর অন্য কিছু ঘটেনি ইউর অনার। অবজেকশন ইউর অনার। আমার সিনিয়র এবং বিজ্ঞ প্রতিপক্ষের কথায় আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক ভদ্রলোক মাটিতে একটা দাগ কেটে একজন গুণী লোককে বললেন, আপনি এই দাগটিকে স্পর্শ না করে ছোট করে দিন। গুণী লোকটি মৃদু হেসে পাশেই একটা লম্বা দাগ কেটে লোকটিকে বললেন, দেখুন আপনার দাগটা ছোট হয়ে গেছে। অন্যের গায়ে হাত না দিয়েও তাকে ছোট করা যায়। আমি বলতে চাই, আইনজীবীগণ তাদের মক্কেলদের বাঁচানোর জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নেবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার জন্য কাউকে হেয় করা কিংবা কারো মাথায় কলঙ্কের বোঝা চাপানোর কোনো প্রয়োজন নেই। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন যে তরুণী, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকারে কাজ করেন, আর যে কারণে তিনি সারা দেশের মানুষের কাছে সমাদৃত, তার প্রতি কোনো অশোভন ইঙ্গিত করা মোটেই সঙ্গত নয়। মহামান্য আদালত, ইতিমধ্যে অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ডাক্তারের রিপোর্ট, পুলিশের সমস্ত রিপোর্ট আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে। আমি এই মুহূর্তে শুধু ওসি সাহেবকে আপনার সামনে হাজির করে তার কিছু বয়ান শুনতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা ওসি সাহেব,
আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন মিস অর্পিতা ওনাদের কাছে টাকা সংগ্রহের জন্য গিয়েছিলেন। আসলেই কি তাই, নাকি অন্য কিছু? মহামান্য আদালত, আমি যখন এই থানায় এসে যোগদান করি তখন এই মামলার প্রধান আসামি সৈয়দ এহসান সাহেবের প্রধান সহযোগী জনাব হাসানের বিরুদ্ধে একটা অভিযোগ পাই। তার কিছুদিন পরে সৈয়দ এহসানের বিরুদ্ধে একটা অভিযোগ আসে। আমি ওনাকে থানায় তলব করি এবং জিজ্ঞাসাবাদ করি। ওনার কথাবার্তায় আমার সন্দেহ হয়। আমি তখন ওনার ব্যাকগ্রাউন্ড সার্চ করি, দেখি ওনার বিরুদ্ধে আগেও ধর্ষণ মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমার সন্দেহ আরও বেড়ে যায়। পরে আমি গোয়েন্দা আড়িপাতার ব্যবস্থা করি। একটা টেলিফোনিক ভয়েস রেকর্ড আমার কাছে আছে। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে আমি তা শোনাতে পারি। অনুমতি দেয়া গেল। জি মিস্টার এহসান। আপনি দেখি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা হোক, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? জি বলুন। দেখুন, ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিটমাট করে ফেলতে বেটার না? জি, তাহলে তো ভালোই হয়। আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না। ভেরি গুড। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মহামান্য আদালত, এই মামলার ঘটনা যখন ঘটে খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করি। আমার মনে হয় এই মামলা প্রমাণের জন্য সিসি ক্যামেরার ফুটেজগুলিই যথেষ্ট। মহামান্য আদালত, আমি এই সমস্ত ফুটেজের কপি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। এটা নিয়ে যান। জি। সাক্ষ্য প্রমাণ এবং আইনজীবীদের যুক্তি তর্কের ভিত্তিতে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামিরা অপরাধ সংগঠিত করেছে। তারা সদল বলে বাদীকে বলাৎকার করেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। সুতরাং এই আদালত তাদের সবাইকে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 3 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। কি রে, আমাদের এত বড় জয় হচ্ছে, তুই কাঁদছিস কেন?
আমি চলে যাচ্ছি মা। কেন? আমি সারা জীবন একা একাই কাটিয়ে দেব, কারণ এই সমাজ তো কোনো লাঞ্ছিতাকে ভালো চোখে দেখে না মা। স্বাধীন, দাঁড়াও অর্পিতা। প্রথম কথা, এই সমাজ কাকে কিভাবে দেখে সেটা আমার দেখার বিষয় না। আমি আর আমার পরিবার তো তোমাকে আপন করে নিয়েছি অনেক আগেই, আর আর যা কিছু ঘটেছে তাতে তো তোমার কোনো দোষ নেই। কোনো লাঞ্ছিতা মেয়েকে যদি এই দেশ, এই সমাজ গ্রহণ করতে না পারে, তাহলে তো লাখো মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। আর যদি আমার বোনের ক্ষেত্রে এমন কিছু হতো, অন্য কারো মেয়ের জীবনে এমন ঘটনা ঘটতো, তাহলে কি তাদেরকে ফেলে দেবে এই সমাজ? আমি তোমাকে বলিনি যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার হাত ছাড়ব না? অর্পিতা, যদি বাঁচি একসাথে বাঁচব, যদি মরি একসাথে মরব। আলোর আলো, আলোর আলো, আলো